विवेकजानन्द निमग्नचित्तं विवेकदानैकविनोदशीलं विवेकभासा कमनीयकान्ति विवेकिनं तं सततं नमः। जय तु विवेकानंद। ठाकुरमा स्वामी जी के प्रणाम प्रणाम जानाई मंच उपविष्ट पूजनीय स्वामी सुखानंद जी महाराज के आसबेन स्वामी स्तवप्रियानंद जी महाराज ताके आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। दिव्यनाथानंद जी महाराज सस्नेह नमस्कार जानाई। स्वामी भूदेवानंद जी महाराज अध्यक्ष महाराज ताके कृतज्ञता एवं नमस्कार प्रणाम जानाई। तिनि आमाके आमंत्रण जानिয়েছেন। मुरारीशानंद जी महाराज बुद्धिशानंद जी महाराज एदेरके आमार सस्नेह भालोबासा। ब्रह्मचारी सुजन महाराज ताके आमार भालोबासा नमस्कार। माने आगे महाराज भूले गेছেন तो बाद गेल ना देखছি। सबुजकली सेन महाशया माननीय ताके आमार नमस्कार जानाई। जादेर नाम बला हलो ना एदिक थेके सबाइके आमार नमस्कार भालोबासा। सबचेये गुरुत्वपूर्ण भक्त सम्मेलन आपनारा। ठाकुर बोलेছেন भक्तेर हृदये भगवानेर बैठकखाना। एतगुलो भक्त जारा भगवानके हृदये बয়ে বেড়াচ্ছেন तादेर सकलके आमार आंतरिक प्रणाम। अध्यक्ष महाराज आश्रम अध्यक्ष महाराज बोले गेलेन जे आमरा एकई पथेर पथिक। ठीकई तो एकई पथेर पथिक एकटु आगे परे यात्रा शुरू करेছি किन्तु लक्ष्य आमादेर एक। आमरा अनेक किछु बोले फेलबो एमन नय, आमरा पौঁছাইনি किन्तु के हयतो एकटु बই पড়েছে বা শুনেছে সেখান থেকে একটু বলছে। गीताय भगवान बोलছেন बोधयन्ते परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। तो आमरा परस्परेर संगे कथा बोले बुझिए तुष्यन्ति च तृप्त हয়ে आनंद पाई। शुधु ताई नय, आमरा आजकेर आलोचनाय देखब आमादेर अनेक समय साबधान होते हैं। कोन कोन जायगाय साबधान होते हैं सेटाও देखते হবে। नाहले श्रीरामकृष्णের যে কথায় আছে ওই একটা ঘোক দিয়ে বেরিয়ে যাচ্ছে সব সঞ্চয় একটা ছিদ্র দিয়ে, সেইভাবে আমাদের সমস্ত তপস্যা সাধনা সব কোথায় হারিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারবো না। আমার বক্তব্যের বিষয় ভক্ত জীবনের দিশারি স্বামী বিবেকানন্দ। আমরা বেলুড় মঠেও দেখেছি, অন্য জায়গায় দেখেছি যে বিবেকানন্দকে নিয়ে চর্চা করতে সাধারণত আমরা যারা নিজেদেরকে ভক্ত সাধক বা সাধু বলে মনে করি অনেক সময় এড়িয়ে যাই, অনেক সময় এড়িয়ে যায়, সংখ্যায় কম হয়। কিন্তু শ্রী শ্রী মা একটা কথা বলেছেন, যেখানে নরেনের পূজা হয় না সেখানে ঠাকুর পূজা গ্রহণ করেন না। যেখানে ঠাকুর থাকেন সেখানে মা থাকেনই থাকেন, যথাগ্নির দাহিকা শক্তি। আবার যেখানে মা থাকেন সেখানে ঠাকুর থাকেনই থাকেন। তো এই ঠাকুর মা স্বামীজি এই হলি ট্রিনিটি বলা হয় আমাদের ইংরেজিতে। এই যে দিব্যত্রয়ী একসঙ্গে, আলাদা করে নয়। তিনে এক, একই তিন, একসঙ্গেও আছেন আবার আলাদাও আছেন। একই সত্তার প্রকাশ আমাদের যুগ প্রয়োজনে। কি ছিল সেই সময়ের পরিবেশ? পরাধীন ভারতবর্ষ। স্বামীজি শুধু তো ভক্তদের কথা বলতে পারতেন। কথামৃত পড়লে যেমন আমরা পাই, মায়ের কথাই পাই, মাঝে মাঝে সাংসারিক সমস্যার কথা, তার সঙ্গে কিছু ভগবতমূলক উপদেশ, ভক্তিমূলক কথা, একটু গান, একটু নাচ, একটু হাসি কান্না। কিন্তু মনে রাখতে হবে ঠাকুরের জীবনের, মায়ের জীবনের যে অবস্থাগুলো কথামৃতের পাতায় পাতায় পাই, পড়ার সময় আমাদের কাছে এত সাধারণ হয়ে গেছে। ঠাকুর সমাধিস্থ হইলেন, কেমন একটা লাগে, কিন্তু কি গভীর মানে আছে সেই তাৎপর্য বুঝতে গেলে আমাদের শাস্ত্র, এখন একগাদা শাস্ত্র পড়ার সময় আমাদের নেই। শাস্ত্র যেহেতু পড়া সম্ভব নয়, তাহলে উপায় কি আছে? স্বামী বিবেকানন্দ নিয়োজিতা বলেছেন যে প্রাচীন শাস্ত্রে লুকিয়ে থাকা সেই সত্যগুলোকে আধুনিক মানুষের মনের উপযোগী করে তুলে ধরেছেন স্বামী বিবেকানন্দ। তাই বিবেকানন্দকে জানলে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো সেটা হচ্ছে কি, ধর্মের মর্ম কথা, ভক্তের রক্ত কথা। নতুন কথা, তাই না? ভক্তের রক্ত কথা মানে আমরা বলি না ওই ধমনীতে ওই রক্ত বহন করছে, মানে ওই জাতি। ঠিক ভক্ত কাকে বলে, কোন রক্ত ধমনীতে বইছে, সেই ভক্ত ঠিক ঠিক কে, এটা কিন্তু বিবেকানন্দ পড়লে আমরা জানতে পারি, তিনি জানিয়ে দেন আমাদেরকে।
আমরা ভয়ে এগোই না। মনে রাখতে হবে স্বামীজিকে কিন্তু ঠাকুরই নির্দেশ দিয়েছেন প্রচার প্রসারের জন্য, তুই করবি না তোর হার করবে। তাই বিবেকানন্দের কার্যকলাপ যা কিছু আমরা দেখি সবই কিন্তু ঠাকুরের নির্দেশে, তার বাইরে একটুকুও নয়, একটুকুও নয়। যখনই চেষ্টা করেছেন আলাদা করে কিছু করার, কোনো না কোনো জায়গায় বাধা পেয়েছেন। সেখানে আমিত্ব মুছে দিয়ে, অহংকার মুছে দিয়ে কীভাবে যন্ত্র হতে হয় আমরা ভুলে গেছি। বাইরে পুরুষাকারটা দেখতে পাই, কিন্তু ওই পুরুষাকারের মূলে আছে শরণাগতি। শ্রীরামচন্দ্রের যে অনুগত ভক্ত মহাবীর হনুমান, তিনি শরণাগত বীর, তাই তার মধ্যে ম্যানলিনেস, পুরুষত্ব দেখা যায়। আমাদের অনেক সময় ভাবি কি শরণাগত মানে এরকম এরকম হয়ে যাব, গুটি গুটি বয়, জানি না কিছু, তা নয়। কিন্তু শরণাগত বীর হবে। ওই বিনয়ের আড়ালে লুকিয়ে থাকা অহংকারকে স্বামীজি তুলে তুলে বলতেন, চিঠিতে লিখতেন, ও কোন দেশি বিনয় আর বৈরাগ্যে ভাব, তুমি জানো না তো কে জানে, ইত্যাদি। আমাদের এই গুপ্ত অহংকারগুলো লুকিয়ে থাকে একটু নাম পাওয়ার জন্য, একটু যশ পাওয়ার জন্য। আমি কতটা বড় ভক্ত, কতটা বড় সন্ন্যাসী, কতটা বড় সাধক জানাবার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে একটু স্ট্যাটাসের দিকে নজর থাকে। অনেকটা এনার্জি নষ্ট হয় আমাদের ওখানে, অনেকটা এনার্জি নষ্ট হয়। স্বামীজি এগুলো বলবেন, সচেতন করবেন। কতখানি এনার্জি নষ্ট হয়, ইটিই, এনার্জি, টাইম অ্যান্ড ইমোশন নষ্ট হয়ে যায়। যেটা হতে পারতো ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো, যে শক্তিটা, যে আবেগটা, সেটা অকারণে অপব্যয়িত হয়। জীবনের কত শক্তি আমাদের যে নষ্ট হয়ে যায় আমরা খেয়াল করি না। আমরা টাকা যদি অপব্যয় হয় খেয়াল রাখি, এমনকি মোবাইল ফোনের ডাটা কমে যাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখি, কিন্তু আমাদের ফোনের খেয়াল রাখলেও মনের খেয়াল রাখি না। মনকে মাঝে মাঝে দেখা দরকার, মন কি বলছে, কি করতে চাইছে। স্বামী বিবেকানন্দ সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমাদের এই আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় এমন আলোচনা আমরা করব যেটা পরাভক্তি কী বলছে, তারপরে গৌণী ভক্তি কী বলছে, যেটা শুরু করতে চাই। সম্ভব হলে আমরা দেখব যে ঠাকুর এবং মাকে কে চেনালেন জগতের সামনে। স্বামী বিবেকানন্দ তার স্তোত্রে, তার গানে, তার চিঠিতে, তার লেখায়, শিষ্যের সঙ্গে কথোপকথনে ছড়িয়ে আছে। কিন্তু ওই সময়ে কি প্রয়োজন ছিল? একবার তখন অবিখ্যাত বিবেকানন্দ ঘুরছেন, তখন প্রথম খণ্ডে আছে যুগানন্দ বিবেকানন্দে, তখন সদানন্দ শিষ্য পরবর্তীকালে শরৎচন্দ্র, তো তিনি তাকে বলছেন যে খুব বিমর্ষ হয়ে, যে ঠাকুর একটা আমার উপর কাজ দিয়েছেন, কিন্তু আমার এত অল্প শক্তি, ভাবছি কি করে করব। সেই কাজটি কি? বই থেকেই পড়ি। এই ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি গুরুর কাছে পেয়েছি, আর সেটা হচ্ছে কি? মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অতিশয় ম্লান হয়ে গেছে, আর সর্বত্র রয়েছে বুভুক্ষা। ভারতকে সচেতন ও সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। আমরা মনে হতে পারে যে কেন এরকমভাবে শুধু এই স্কুল নিয়ে কথা বলছেন, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, দেশের স্বাধীনতা নিয়ে ইনডাইরেক্টলি কথা বলছেন, কারণ প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। কখন কোন জায়গা প্রয়োজন, তারপরে সেই জায়গায় আসার পর তখন তাকে হেল্প করা দরকার। যে অওয়া শেখেনি, হতে পারে তার বয়স হয়েছে, তাকে তো জোর করে একটা উপন্যাস দেওয়া যায় না, রবীন্দ্র সাহিত্য দেওয়া যায় না, কারণ তাকে ওই অবস্থায় আসতে হবে, তারপর সে জানতে পারবে। হয়তো সে তাড়াতাড়ি করতে পারে, কিন্তু ওই জায়গায় তাকে আসতে হবে। বিবেকানন্দ সবার জন্য বলেছেন, জগৎগুরু শুধু আমার আপনার জন্য আসেনি, সবার জন্য এসছেন। যার যা প্রয়োজন, জীবনের কোন স্তরে কে আছে আমরা জানি না, সেই স্তরের থেকে তাকে তোলা তাদের কাজ। তাই তাদের কথাবার্তার মধ্যে মনে হয় যেন কন্ট্রাডিকশনস আছে, সো কল কন্ট্রাডিকশনস। এরকম কিন্তু কন্ট্রাডিকশন নেই। অধিকারী, সময়, প্রয়োজন, কখন কোনটা প্রয়োজন দেখতে হয়। কাউকে দেখে নকল করা নয়, আমি কোথায় আছি, আমার ওজনটা বুঝে আমাকে সেভাবে এগিয়ে চলা। জোর করে লাভ মেরে ওর সঙ্গে যেতে কি পা ভাঙতে পারে, আমাকে গুটি গুটি পায়ে যেতে হবে, যতটুকু সামর্থ্য দিয়েছেন। মনে রাখতে হবে ভগবানের এই বিচিত্র লীলায় আমরা প্রত্যেকে নিজস্ব ভূমিকা পালন করছি, প্রত্যেকে নিজস্ব ভূমিকা আছে। আমরা যদি প্রতিযোগিতায় চলে যাই, ঈর্ষা, অহংকার আসবে। তাই স্বামীজি তার গুরু ভাইদের চিঠিতে লিখছেন যে যদি প্রতিদিন 1 মিনিট করে একবার ভাবে যে যাকে তিনি তোলেন সে উঠে, যাকে নিচে ফেলেন পড়ে যায়, তাহলে সব নেটা চুকে যায়। কিন্তু ওই যে অহং, ফাঁকা অহং, আঙুল নাড়াবার শক্তি নেই, বললে হবে কেন? অর্থাৎ কম্পিটিশন নেমে পড়ে। আমরা অনেক সময় গান শুনি, কথা শুনি, ভগবানের কথা শুনি, তাতে এক সময় বিচারকের আসনে বসে যাই। স্বামীজি সচেতন করেছেন ওইগুলোকে, সাধকের আসন ছেড়ে বিচারকের আসন। এই অমুক খুব ভালো বলেছে, মহারাজ বলছিলেন না, অধ্যক্ষ মহারাজ, যে কিছু নিয়ে যাবেন, তো নিয়ে যাওয়াটা এক জিনিস, আর কি নিলাম না নিলাম গুণাগুণ বিচার, যেন ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে হবে আমাকে।
সাধকের নেচারটা কিরকম হবে? স্বামীজি রাজযোগে বলছেন, কথামৃতেও আছে, যে এই একটি ঝিনুক শক্তি, ওই ঝিনুক এক ফোঁটা সাতী নক্ষত্রে জল পেল, সেটা নিয়ে একদম গভীরে চলে যাবে, নীরবে সাধন ভোজন করবে। তাই বিচারকের আসন ছেড়ে সাধকের আসনে আমাদের গ্রহণ করতে হবে। এগুলোই সাবধানতার কথা যেগুলো স্বামীজি বলছেন। আর স্বামীজিকে না পড়ে না বুঝলে আমাদের ধর্মের যে স্বাভাবিক জায়গাগুলো থেকে আমরা সরে যাব। হয়তো দলে পড়ে হরি বলবো, কিন্তু হরিকে, হরি কেন, কিসের জন্য আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ জানবো না। তাই স্বামীজি কথা প্রসঙ্গে রাজা মহারাজ বলছেন যে ঠাকুর তার ভিতর দিয়ে জগতে প্রকাশ হয়েছেন। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, যে বইটা আমাদের আপনাদের সবার কাছে আছে, হয়তো টাকে রাখা আছে, অনেকদিন খোলা হয়নি, আবার খুলতে হবে। তো তার কথা ঠাকুরের কথা বলে জানবি। ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাকে বোঝা শক্ত। স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাকে ধরে গেছেন। আবার বলছেন শিষ্যকে, স্বামীজির বই ভালো করে পড়বি, যেখানে বুঝতে না পারবি শুদ্ধানন্দ কিংবা ওইরূপ অন্য কারো কাছ থেকে বুঝে নিবি। তিনি সাধারণের উপযোগী করে ঠাকুরের ভাব প্রকাশ করেছেন। তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। আবারও বলছি, শুরুর বক্তা প্রথমেই বলছি, তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। স্বামীজির বই ও ঠাকুরের উপদেশ খুব করে পড়, খুব জপ ধ্যান কর। তাহলে স্বামীজির কেন বলেছেন পরে দেখব, কিছু কিছু অংশ আলোচনা করব, সামান্য যেখানে যেখানে সম্ভব আছে। প্রয়োজন কার কোথায় কোন জায়গায় দরকার বলার আছে। যেমন আমরা এখানে আজ স্বামীজির কথা বলছি, হয়তো কালকে কোনো স্কুলে গিয়ে স্বামীজির কথাই বলবো, কিন্তু এই অংশটা বলবো না যেটা এখানে বলছি, অন্য কিছু বলবো, স্বামীজির কথা। তো আমাদের সাধনার ক্ষেত্রেও সবার সবটা প্রয়োজন নেই, কিন্তু সব জানলাম ঠিকই, কিন্তু আমার ওজন বুঝে আমাকে চলতে হবে। স্বামীজি ভক্তি কি বলছেন, ভক্তির কথা বলতে গিয়ে অনেকগুলো ডেফিনেশন দিয়ে সংজ্ঞাগুলো দিয়েছেন। তারপরে ভক্তরাজ প্রহ্লাদের কথা ঘোষক রুদ্রবাবুর নামটা আমার তখন বলা হয়নি, ওই বাদ গেছে তার মধ্যে। তো সঞ্চালক তিনি যে বললেন যে ভক্ত প্রহ্লাদের কথা, সেখানে বলছেন স্বামীজি ভক্তির সাধনে ওই বিষ্ণু পুরাণ থেকে কোট করেছেন, ইয়া প্রীতির অবিবেকে নাং বিষয় সন পায়নি তাম অনুস্মরত সা মা হৃদয় মাপসর্পতু। যে বিষয়ী লোকেদের বিষয় চিন্তা করতে করতে যেমন ভালোবাসা হয়, আনন্দ হয়, আগ্রহ তৈরি হয়, প্যাশন তৈরি হয়, হে প্রভু তোমার কথা ভাবতে ভাবতে যেন ওই রকম ভালোবাসা হয়। এই জাগতিক উদাহরণ টানছেন ভগবান কীভাবে ভালোবাসা যায়, কারণ এটা পরিচিত বলে। ঠাকুর এটা করতেন, মায়ের ছেলের উপর টান, বিষয়ের উপর টান, পতির উপর টান, আছে না সেরকম। আমাদের পরিচিত উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে ভালোবাসতে হয়। স্বামীজি বলছেন এই ভক্তরাজ প্রহ্লাদের যে সংজ্ঞা ভক্তির, এটা যেন সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা। আর ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে একটা ফ্যাশন হয় না, ফ্যাশন ইজ সামথিং অ্যান্ড প্যাশন ইজ সামথিং এলস। ফ্যাশন হচ্ছে কি সবাই দীক্ষা নিচ্ছে, চলো দীক্ষা নিই, এটা ফ্যাশন। প্যাশন অন্য জিনিস, প্যাশন সামথিং পজিটিভ, সেটা আমার চাই। এখন আমাকে নিজেকে বুঝতে হবে যে কী চাই। স্বামীজি খুব ক্লিয়ারলি বলছেন, পড়ছি জায়গা থেকে, বাংলা অনুবাদ আছে, স্বামীজির ভক্তি রহস্য, ভক্তিযোগ, দেববাণী, এই বইগুলো চতুর্থ খণ্ড বাণী রচনা, ভক্তির কথা বেশি আছে। কি বলছেন, চিঠিতেও আছে, বলছেন ইহা বহুর জন্য নয়, এই যে ভক্তি, তাহা হওয়াই অসম্ভব। নতজানু হওয়া, উঠবস করা, এসব কসরত সর্বসাধারণের জন্য হইতে পারে, কিন্তু অতি অল্প লোকের জন্য ধর্ম। মন্দির ঘুরলাম, এই করলাম, তারপর গিয়ে আবার উল্টো অন্য জীবনযাপন করলাম না। সকল দেশে হয়তো মাত্র কয়েক শত লোক যথার্থ ধার্মিক হইতে পারে বা হইবে, অপরে ধর্ম করিতে পারে না, কারণ তাহারা জাগরিত হইবে না, তাহারা ধর্ম চাইই না। এই কারণে স্বামীজির কথা আমরা ধর্মের মর্ম কথা জানবো, আর ভক্ত বলতে কে বোঝায়, কাকে বোঝায়, সেটাও আমরা দেখব। প্রধান কথা হইতেছে ভগবানকে চাওয়া। আমরা ভগবান ছাড়া সব কিছু চাই, কারণ আমাদের সাধারণ অভাবগুলি বাহ্য জগৎ হইতে পূর্ণ হয়ে যায়। স্বামীজি অনেক আলোচনা করেছেন, ব্যাংকে গিয়ে সমস্যা মিটে যাচ্ছে, টাকা পয়সা, চাকরি বাকরি করলে, অসুস্থ হয়েছি, ডাক্তারখানা আছে, অর্থাৎ জগতের সব প্রয়োজন মিটে যাচ্ছে এখান থেকে। তাহলে কেন দরকার ভগবানকে আমার? কিছুই অভাব নেই, তবু ভগবানকে চাই, সেটাই ঠিক ঠিক চাওয়া। শ্রী মা বলছেন চর খেয়ে হরিনাম, ভগবান নাম তো সবাই করে, কিন্তু ফুলের মতো মনটা ভগবানকে দিতে পারে কয়জন যথার্থ ভক্ত। তাই স্বামীজি বলছেন ভক্ত হইবার প্রথম সোপান এই জিজ্ঞাসা, আমরা কি চাই। প্রত্যহ নিজ মনকে প্রশ্ন করিতে হইবে, আমরা কি ঈশ্বরকে চাই।
আপনারা সব গ্রন্থ পড়িতে পারেন, কিন্তু বক্তৃতা শক্তি, উচ্চতম মেধা বা নানাবিধ বিজ্ঞানের অধ্যয়ন দ্বারা এই প্রেম লাভ হয় না, এর দ্বারা হবে না। তাই বলছেন নিজের মনকে প্রশ্ন করতে হবে, সত্যি কি আমরা ভগবানকে চাই? যখন আমরা ধর্মের সম্বন্ধে বলিতে আরম্ভ করি, বিশেষত যখন উচ্চাসনে বসে অপরকে উপদেশ দিতে আরম্ভ করি, আমার অবস্থা এখন তাই। তখন নিজ নিজ মনকে এই প্রশ্ন করিতে হইবে। অনেক সময় দেখি আমি তো ভগবানকে চাই না, তদপেক্ষা খাদ্যদ্রব্যই ভালোবাসি, হয়তো সর্বমঙ্গলা মিষ্টি ভালোবাসি, কিংবা ওখানকার চপ ভালোবাসি, নানা রকমের। ওই যে একটু আগে বলছিলাম হাততালি, একটু স্ট্যাটাসটা দেওয়ার পর কতজন দেখলো, ফেসবুকে দেওয়ার পর লাইক কতগুলো হলো, কোনো কমেন্ট আছে কি না, মানে এইগুলো ভালোবাসি। ভগবানকে কোথায় ভালোবাসি? দেখবো দরকার হচ্ছে না তো ভগবানকে ভালোবাসা। হ্যাঁ, ভগবানকে দরকার হচ্ছে কে মার্কেট করব একটা প্রোডাক্টের মতো। আমি ভগবানের ভালো ভক্ত, আমি অনেকটা কাছে মন্দিরে অনেকক্ষণ থাকি, আমি সাধুদের অনেক কাছে, আমি বেশিক্ষণ থাকি। এই জায়গা থেকে অনেকখানি আসলে আমরা আমাদেরকেও স্মরণ করাচ্ছি, এই জায়গায় আমাদের অনেকখানি সময় নষ্ট হয়, যেটা বলছিলাম ইটিই, এনার্জি, টাইম, ইমোশন নষ্ট হয়, এটা নষ্ট হয়। এই জায়গা থেকে সাবধান হওয়াটা খুব প্রয়োজন। তাই স্বামীজি বলছেন, এটা বিদেশে দেওয়া লেকচার, যদি ভালোবাসিতে চান ভগবানকেই ভালোবাসুন, সংসার এসব জিনিস ভালোবাসা কি হইবে। আমি স্পষ্টবাদী মানুষ, তবে আমার উদ্দেশ্য ভালো, আমি সত্য কথা বলিতে চাই, আমি তোমাদের তোষামত করতে চাই না, ওইরূপ করা আমার কাজ নয়। যেহেতু স্বামীজি নিয়ে আলোচনা করছি, সেই কারণে আমরাও স্পষ্ট করেই বলছি, সব কথা খুলে বলছি যাকে বলে। আমাদের অন্তরকে জানা দরকার। নির্জন বাস করলে আমরা জানতে পারবো আমাদের মনটা কোথায় আছে, কি চাইছি। আপনি আনন্দ কোথায় খুঁজছেন, সুখ কোথায় পাচ্ছেন, বিপদে আশ্রয় নির্ভর কার প্রতি হচ্ছেন, এগুলো হচ্ছে লক্ষণ যে আমি সত্যি কি ভক্ত হতে পেরেছি, পারছি, চেষ্টা করছি। আমরা একই পথের প্রতীক হতে পারি, কিন্তু সবাই এক জায়গায় নেই। তবে কি এই জগতের কোনো মূল্য নেই? অবশ্যই আছে। এই জগতের এই দেহের মূল্য অবশ্যই আছে, কিন্তু কতটুকু আমাকে যেতে সাহায্য করবে। আমি ছোটোবেলায় অ আ শিখেছিলাম, ABCD শিখেছিলাম, এ ফর আপেল, বি ফর বল, অয়জগ আসছে আমটি আমি খাবো পেরে। ওটার ভূমিকা আছে, ওটার ভূমিকা নেই তা নয়, কিন্তু ওটা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ওখানে আঁকড়ে থাকলে চলবে না। তাই স্বামীজি বলছেন এই দেহকে, এই সংসারকে, এই জগৎকে যেন আমরা চরম লক্ষ্য না করি, এটাকে উপায় করি, উদ্দেশ্য না করি। ভুলটা হয়ে যায় আমাদের জাস্ট উল্টোটা, আমরা উপায় করি ভগবানকে আর উদ্দেশ্য করি জগৎকে। অর্থাৎ জগৎকে সুন্দর করতে চাই, জাগতিক সুখ যাতে ভালো হয় সেদিকে নজর দিতে চাই, ভগবানকে আমাদের টার্গেট করি না। যেখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, সেখানে জীবন উদ্দেশ্য হয়ে যায়, ঈশ্বর নয়, মানে জগৎ। কিন্তু ঠিকই একটা সময় ভক্তির জায়গায় আমাদের যে বর্ণনাগুলো পাই, তোমারও নাম নিতে নয়নে ববে ধারা, কিন্তু প্রথমেই আমার মনে হয় কেন আমার ধারা বইছে না, একটু কোনো রকম বারবার তাকিয়ে থাকি। ঠাকুর বলেছেন প্রেমাশ্রু এই দিক দিয়ে পড়ে, এই দিক দিয়ে পড়ে, আর অনুতাপশ্রু এই দিক দিয়ে পড়ে। কোনো যদি একটু আসে তাহলে ভেবে বসলে অনেক অনেক উন্নত হয়ে গেছি। এইগুলোকে স্বামীজি খুব সাবধান হতে বলেছেন, পরে আলোচনা করবো সময় যদি থাকে আমাদের। পরাভক্তি মানে হচ্ছে কি, এই যে গৌণীভক্তি পরে আসছে, পরাভক্তি হচ্ছে কি, যেখানে ভক্তি হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কি, যে হাওয়ার জন্য পাখা করছি, যখন হাওয়া অলরেডি এসে গেল আর পাখা করার দরকার নেই। পরাভক্তি মানে তখন আপনাকে কষ্ট করে ভক্ত হতে হচ্ছে না, আমাকে কষ্ট করে ভক্ত হতে হচ্ছে না, আমি ভক্ত হয়ে গেছি, এবং হয়ে গেছি এই বোধ, এই অহংকার আমার থাকবে না, আমি বুঝতেই পারবো না আমি কী জীবনযাপন করছি। এমনকি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেও বলা হচ্ছে, নিবেদিতাও কোট করেছেন, যে তিনি একটা জীবনযাপন করে গেছেন, তিনি যেই জানতেন না তিনি কতটুকু কী। আর আমরা নিজেকে না জেনেই প্রচার করি অনেক সময়, যা নয় তা প্রমাণ করতে এতক্ষণ সময় নষ্ট করি, সেটা হতে চাইলে বরং অনেকখানি কাজ এগিয়ে যেত। এই জায়গাগুলো সাবধান করতে হবে। স্বামীজি বলেছেন, দেববাণীতে এসব কথাগুলো আছে। পরাভক্তির প্রেম ত্রিকোণাত্মক বলে একটি চ্যাপ্টার স্বামীজি বলছেন, ভক্তির ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে, ভগবত প্রেমের ক্ষেত্রে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। হঠাৎ ওগুলো কি? সেটা হচ্ছে প্রেমে কোনো দোকানদারি থাকবে না, মানে পুরস্কারের আশা, এতক্ষণ যে আলোচনা করছি আমরা, পুরস্কারের আশায় ভগবানকে ভালোবাসবো না। ঠিক তেমনি
আমরা শাস্তির ভয়েও ভালোবাসবো না, এটা দ্বিতীয় কোণ। নট এরকম নয় যে আমি তার কাছ থেকে আঘাত পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেই কারণে ভগবানকে ভালোবাসবো ভয়ে। অনেক ধর্মে অনেক ভাবধারীরা আছে, না ভালোবাসি, কিছু চাই না, পুরস্কার আশায় যেমন নয় তেমনি ভয়েও নয়। আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রেমে প্রতিদ্বন্দ্বিতার স্থান নেই। সাধারণ ক্ষেত্রে হয় না, দুজন নয়, এখন বাজারটা বদলে গেছে, একজনই একনিষ্ঠ প্রেম, ভগবানকেই ভালোবাসা, ভগবান ছাড়া আর কাউকে নয়। তাহলে সমস্যা তো মহারাজ অন্য জায়গায় দেখা দিচ্ছে। এই বাড়িতে আর যারা আছে তাদের কি কি গতি হবে? আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী, এদের কি হবে? এখানেই স্বামীজি সুন্দর মন্ত্র দিয়ে গেলেন, যেটা খুব বিখ্যাত, এত বিখ্যাত, এত আলোচনা করি এড়িয়ে যাই। সে একটা চ্যাপ্টার পড়েছিলাম স্কুল লাইফে, ফরগেটিং বলে একটা চ্যাপ্টার ছিল, না ফরগেটিং কি, যাই মানে ফরগেটিং না, ওই মানে খুব সামনে রেখে দিয়েছে, সিক্রেট জিনিসকে সামনে রেখে দিয়েছে, যাতে কেউ মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাই তো সিরিয়াস জায়গায় খুঁজবে, কিন্তু সামনে খুঁজছে না। তেমনি আমাদের গল্পটা মনে পড়লো না, ইংরেজিতে ছিল টপিকটা। তো এই স্বামী আমাদের এতবার আলোচনা করি শিবজ্ঞান জীবসেবা, ভুলেই গেছি। ভাব না থাকলে শিব ও জীব হয়ে যায়, মানে সাধারণ হয়ে যায়। পূজা যদি ভক্তি না থাকে সাধারণ হয়ে গেল, ভক্তি না থাকলে ফল প্রসাদ মিষ্টি হয়ে গেল, আবার ভক্তি থাকলে প্রসাদও মিষ্টি হয়ে গেল। আর পূজা শুধু মন্দিরে হয় না, পূজাতে আপনিও অংশগ্রহণ করছেন, আমিও করছি। আমি মন্দিরে যাচ্ছি না, পূজারি তো ফুলটা এরকম করে দেবে, 2 মিনিটের কাজ, শুদ্ধিকর অনেকক্ষণ চলে। কিন্তু আপনি যখন বাজারে গেলেন, ফল কিনছেন, পূজা শুরু হয়ে গেছে আপনার, মনে থেকে সংকল্প নিচ্ছেন, পূজা শুরু হয়ে গেছে আপনার। এই সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি এইগুলো তুলে ধরছেন যে শিবজ্ঞানে জীবসেবা মানে শুধু মন্দিরে নয়, সব সময়। শ্রীরামচন্দ্র বলছেন, কাকে ভালোবাসো? একটা ভাইজি বা ভাইপো, বলছে ওকে বালগোপাল ভেবে সেবা করবে। একটা ভেড়াও এরকম ঘটনা আছে, ভেড়াকে ভেবে। অর্থাৎ জীবনে যাদের সংস্পর্শে আসছি তাদের কি বিসর্জন দিতে হবে না? যখন স্বামীজিকে, তখন নরেন্দ্র দত্ত তখন বললেন যে শিবজ্ঞানে জীবে দয়া, তুই কি কিটকিটানো? জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। সেখানে অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু বিবেকানন্দের মধ্যে সেই ভাবটা ফ্ল্যাশ করলো। উনি বললেন, যদি কখনো দিন দেন ভগবান, আমি জগৎ সংসারকে এই কথা শোনাবো। তাই শুনিয়েছেন বিবেকানন্দ। ভক্ত কীরকম হবে? শুধু এক জায়গায় শুধু দ্বারবদ্ধ করে থাকলে ভক্ত, আর তাহলে নয়, এমন নয়। যেমন ভগবান স্থির থাকলেও জল, মুভমেন্ট করলেও জল, বা সাপ মুভমেন্ট করলেও সাপ, স্থির থাকলেও তাই। ভক্তও তাই। ভক্ত শুধু যখন জপ করছে তখনও ভক্ত, যখন জপ করছে না, কাজ করছে, তখনও ভক্ত। কিন্তু আমাদের শুধু ওইটুকু সময় শুধু ভগবানের জন্য আছে, বাকি সময়টা নেই। তারপর যত রকমের উৎপাত মানে আমাকে নিয়ে টেকা দেয় বাড়িতে বা পরিবারে বা সমাজে, তা নয়। আমি আমার যে ঠাকুরকে ভালোবাসি তার প্রমাণ কিভাবে দেব? ঠাকুরের নানান রূপকে সহ্য করে ধৈর্য ধরে দেখাতে হবে আমাদেরকে, এরা মা দেখিয়ে গেলেন। তো এই যে প্রেমের 3 কোণ, সেখানে এই প্রতিদ্বন্দ্বীর স্থান থাকবেন, অর্থাৎ ভগবানকেই ভালোবাসবো, সম্পর্কগুলোকে ডিভাইনাইজ করা, আধ্যাত্মিকীকরণ বলা হয় বাংলায়, তাই তো মনে হয় না? আধ্যাত্মিকীকরণ। কিন্তু শেষে কি হবে? এই যে রজনীকান্তের গান আছে, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, সেটা আসবে। জোর করে ইচ্ছা করে করার দরকার নেই, অটোমেটিক আসবে। বরং চেপে রাখতে হয়, জোর করে প্রকাশ করতে নেই। শ্রীজীব গোস্বামী সম্ভবত জীবনে কাহিনী আছে এরকম, তার এক শিষ্য সে ভক্তি প্রেমে এমন আরতি করছে ডগমগ হয়ে, সব টাইম জ্ঞান চলে যাচ্ছে। তখন উনি শাসন করলেন। তখন ভক্ত কাঁদতে শুরু করে, শিষ্য। তখন রাধারানী দর্শন দিয়ে বলেন, এরকম করলে কেন? তখন উনি বললেন, তুমি গোয়ালিনীর মেয়ে, তুমি জানো না কীভাবে শিষ্যকে রক্ষা করতে হয়? আমি জানি। অর্থাৎ এখানে এই ভাবালুতা যেন আমাদের সেবাকে, আমাদের ভক্তিকে যেন নষ্ট করে না দেয়। স্বামীজি খুব সচেতন ছিলেন একদম। যখন উনি শ্যামপুর বাড়িতে ছিলেন তখন সেসব কথা এখন আছে। কি বলছেন? সেই কারণে বিচারকে অবলম্বন করতে হবে। একসময় আসবে যে ভক্তিযোগ আলোচনার শেষে বলছেন, অবশেষে তিনি এই সুন্দর প্রাণস্পর্শ অনুভব করেন। সে সত্য কি? প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ একই। দেববাণীতে স্বামীজি বলছেন, তার আগে কিন্তু আমাদের বিচার করতে হবে, নাহলে এই মিনিংলেস সেন্টিমেন্টালিজম আমাদের ডিস্টার্ব করবে, আমাদের এনার্জি টাইম ওসে নষ্ট করে দেবে। লীলা প্রসঙ্গে আলোচনা আছে এক জায়গায়, শ্যামপুকুর বাড়িতে তখন আসেন ঠাকুর। সেখানে আলোচনা এরকম আছে, বলছেন
কঠোর ত্যাগ, কঠোর কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িক ভাবোচ্ছ্বাসী তাহাদিগের নিকটে অধিকতর প্রিয় হইতেছিল। কারণ ঠাকুর তখন উপস্থিত, কার কত ভক্তি বিশ্বাস হয় দেখাতে চাইছে। মহিমাচরণের নাম আপনারা শুনেছেন, তিনি একটা বাঘছাল ঠাকুরের ঘরে রেখে দিতেন। লোকে এসে জিজ্ঞাসা করবে ওটা কার, বলবে মহিমাচরণ। তখন লোকের ধারণা হবে ফোন আর মন সাইলেন্ট করতে হবে, মনটা খুলে রাখতে হবে, একটু ফোনটা বন্ধ রাখতে হবে। তো মহিমাচরণ ওই বাঘছালটা ঝুলে রাখতেন। কেউ এসে জিজ্ঞাসা করবে ওটা কার, না ওটা মহিমাচরণের। ও তাহলে একটা কেউ কেটা হবে, হয়তো একটা বিশেষ কেউ। এই নাম যশের আকাঙ্ক্ষা ক্ষুদ্রভাবে থেকে গেছে। স্বামীজি একবার দেখলেন অনেক লাইব্রেরিতে বই আছে, তো তারপরে উনি বললেন কী ব্যাপার এত বই আছে, বইয়ের পাতা কাটা নিয়ে খুলে খুলে দেখছেন। না আসলে কি হয়, অনেকে বই নিয়ে গিয়ে ফেরত দেয় না, তো তাই আমি ওগুলো আনিয়ে রেখেছি। আসলে একটা পড়েন না, লোকমান্য হওয়ার ইচ্ছা কোথায় লুকিয়ে থাকে বুঝতে পারি না। আমরা শুধু ভাবি কি ঠাকুর বলছেন কামকাঞ্চন ত্যাগ, দ্যাটস নট, মানে সেটাই সব নয়, অনেক রকমের ল্যাটা আছে। স্বামীজি বলছেন ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অফ দ্য নোবেল মাইন্ড, মিল্টন প্যারাডাইস লস্ট, যে নাম যশের আকাঙ্ক্ষা হচ্ছে মহৎ মানুষের মহৎ চরিত্রের একদম শেষ দুর্বলতা। বৃদ্ধ বয়সে মনে হয় যেন আমার এইটা কি হলো, আমার ওটা কি হলো, এই দিকে নজর থাকে, আঁকড়ে থাকে একটু, আমার নেম প্লেটটা থাক, আমার ওটা থাক। আমি খারাপ বলছি না, প্রয়োজন আছে, কিন্তু ভক্ত শব্দের শ্রেষ্ঠ অর্থ যদি ধরি, ট্রু সেন্স অফ দ্য টার্ম যদি বলি, তাহলে সে কিছুই চাইবে না, নিঃশেষে আত্মবলিদান, যেটা নিবেদিতা করেছেন। হ্যাঁ, এবার কেউ কেউ হয়তো সামনে আসবে, কিন্তু সেই গাছটার মূল্য কতটুকু, যে গাছটা জমিতেই বড় হলো, জমিতেই পচে নষ্ট হয়ে গেল, মার্কেটে আসলো না, পরবর্তী ফসলটা ওই সারটা নিয়ে বড় হলো। এবং আমরা যারা আপনাদেরকে চেনে জানে, মহারাজরা যারা আছি, আমাদের বাবা মাকে কজন চেনে, তাদের কি অবদান আমাদের জীবনে কম আছে, তাদের জীবন কি ব্যর্থ? আমাদের অনেক মহারাজরা আছেন যাদেরকে জানেই না অনেকে, অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারেন আমার চেয়ে অনেক অনেক গুণে ভালো ভালো জীবনযাপন করছেন, খুব আনন্দ হয়, ভালো লাগে। ভক্তরা অনেকে আছে এরকম, সামনে আসতে চায় না। কখন আসতে হয়, প্রয়োজন হয়, সবাই যদি এরকম হয়ে যায় তাহলে কাজ চলবে না। কিন্তু প্রত্যেকেরই আমাদের এই ভাবনাটা থাকবে যেন এই আগ বাড়িয়ে সামনে না যাওয়া, কম্পিটিশনে না চলে যাওয়া। এই কারণে স্বামীজি বলছেন প্রতিদিন ভাবা দরকার, একবেলা 1 মিনিট করে, যাকে তিনি তোলেন সে তাকে ওঠান, আবার যাকে নিচে ফেলেন সে পড়ে যায়। তো আমি কোন ভূমিকা পালন করছি ভগবত লীলায় আমি জানি না, আমাকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো স্বামীজি বলছেন যে ভাবোচ্ছ্বাস জীবনে স্থায়ী পরিবর্তন আনে না, তার কোনো গভীরতা নেই, তার কোনো মূল্য নেই, অল্প মূল্য। কি বলছেন, উহার প্রভাবে কারো শারীরিক বিকৃতি যথা অশ্রুপুলক আদি অথবা কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞার আংশিক লোপ হইলেও আমার নিশ্চয় ধারণা উহা স্নায়বিক দৌর্বল্য প্রসূত। মানসিক শক্তি বলে ওকে দমন করিতে না পারিলে পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসকের সহায়তা গ্রহণ করা মানবের কর্তব্য। সাবধান করছেন স্বামীজি, ধর্ম সাধনে অগ্রসর হইয়া 80% জন জুয়াচোর, হিপোক্রিট, এবং 15 জন আন্দাজ উন্মাদ হইয়া যায়, মনোম্যানিয়াক, পাগল। অবশিষ্ট 5 জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হইয়া থাকে। অতএব সাবধান। ছাত্রাবস্থায় বইটা দাগ দিয়েছিলাম, অতএব সাবধান কথাটা। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের সাবধান হতে হবে। এটা দেখা গেল হায়েস্ট ভক্তির কথা। কিন্তু যারা শুরু করতেছে তাদের জন্য কী হবে, স্বামীজি গৌণী ভক্ত নিয়ে বলছেন, গৌণী ভক্তি নিয়ে বলছেন। মানে অর্থাৎ ঠাকুর যে বলছেন পাখা করা, ওই পাখা কীভাবে করতে হবে হাওয়া আসা আগে পর্যন্ত, সেই হাউ টু ফ্যান, মানে ফ্যানিংটা শেখাচ্ছেন স্বামীজি। সেখানে ভক্তিযোগে দেখবেন ইষ্ট, মন্ত্র, গুরু, প্রতীকের প্রয়োজনীয়তা, মূর্তি পূজার প্রয়োজনীয়তা সবগুলো পরপর বলছেন। আমাদের সামান্য একটু আমরা জাস্ট ছুঁয়ে যাব। শিষ্য কে হবে, 3টে গুণের কথা স্বামীজি বলছেন। পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা, অধ্যবসায়। আমরা ভাবতে পারি বিহারে যখন ছিলাম ব্রহ্মচারী অবস্থায় যত রকমের গোলমাল করে, আর এসে পণ্ডিতজি, ওরা ব্রহ্মচারী পণ্ডিতজি বলে, চড়া দিজিয়ে লাড্ডু। আমি কাউকে ছোটো করছি না, ভালো আছে, আমি একটা উদাহরণ বলছি, একটা লাড্ডু আর চড়া দিজিয়ে ভগবানকে, মানে সব পাপ যেন একদম স্যানিটাইজ হয়ে গেল একদম। না, নৈতিক জীবন শুদ্ধ হওয়া চাই। উপনিষদে আছে না বিরত দুশ্চরিতাৎ, যে দুশ্চরিতা থেকে বিরত হয়নি তার কিন্তু আধ্যাত্মিক জীবন হয় না। পবিত্রতা, যীশুখ্রিস্ট বলছেন পবিত্র আত্মায় ধন্য করেন তারা ঈশ্বর দর্শন করবে। পবিত্র অপবিত্র কেন? কেন মনের মধ্যে অনেক কাঁচরা জমে আছে আমাদের মন আর বুদ্ধি। মন আর কি, যা আমরা দেখছি শুনছি তাই হচ্ছে আমার মন,
ছাপ পড়ছে। টেন্ডেন্সি, স্বামীজি কর্মযোগে বলছেন যে বারবার যা আমরা করি সেটাকে টেন্ডেন্সি তৈরি হয়, এই টেন্ডেন্সিটাই হ্যাবিট হয়, হ্যাবিটটাই যোগ করলে ক্যারেক্টার তৈরি হয়। ক্যারেক্টার বলে দেয় আমার লক্ষ্য কী জীবনের, এই লোকটা কি চাইছে, এই ভদ্রলোক এই ভদ্রমহিলা কি চাইছেন, এটা জানা যায়। তো টেক কেয়ার অফ, এই খেয়াল রাখতে হবে আমি কি দেখছি আর কি শুনছি, 5 সেন্সেস, 5টা ইন্দ্রিয়, কী সে নিয়োগ করছি, খেয়াল রাখতে হবে। আর কি প্রকৃত জ্ঞান পিপাসা, ওই যে শিষ্যকে চুবিয়ে ধরেছিলেন, কেমন লাগছিল, ছটপট ছটপট ছিল, প্রাণ আটুবটে করছিল, ওই রকম জ্ঞান পিপাসা চাই ভক্তির জন্য, ভগবানের জন্য। আর কি ছেড়ে না দেওয়া নয়, অধ্যাবসায়। তারপর গুরুর কথা বলছেন স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে, স্বামীজি গুরু কী বলছেন, স্বামীর সম্বন্ধে বলতে গেলে মানে এগুলো স্বামীজি তো বলেনি, হ্যাঁ বলেছেন, ভক্তিযোগে আছে। বলছেন কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ ও তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতিরেকে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না। আবার কি ঘন ঘন ভাব পরিবর্তন করলেও নিষ্ঠা চাই। স্বামীজি বলছেন সবাইকে নমস্কার করো, পূজা রামকৃষ্ণের, এখানে গোড়ামি নয় কিন্তু নিষ্ঠা। আমরা এত উদার হয়ে যাই, সবই করি কিন্তু ভালোবাসা নেই ভগবানে। স্বামীজি ওই জায়গাটা ইষ্ট নিষ্ঠার কথা বলছেন। সেখানে কোট করছেন কি, কালকে রামনাম ছিল, শ্রীনাথে জানকে নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রামকমূলচন। সবার সঙ্গে মিশবো, তুলসীদাস বলছেন সবসে রসিয়ে সবসে লিজিয়ে সবকা লিজিয়ে নাম, হাজি হাজি করতে রে বৈশি আপনা ঠাম। সবার সঙ্গে মিশে যাব, কিন্তু আমার ওই যেমন বাইরে অনুষ্ঠানে যায় সবার সঙ্গে মিশি, কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, নিজের ছেলের সঙ্গে অন্য সম্বন্ধ সেরকম আর কি। এই নিষ্ঠাটা প্রয়োজন, কিন্তু এই নিষ্ঠা আবার সমস্যা তৈরি করে। এই একটা সময় এরকম আসবে যে যে আমার সম্প্রদায়ে যাকে ভালোবাসি ইষ্ট বলে, তিনি কিন্তু সব সম্প্রদায়ে বিভিন্ন নামে উপাসিত হচ্ছে। অনেক সময় এই ইষ্টনিষ্ঠার সমস্যাটা যেটা তৈরি হয়, স্বামীজি বলছেন যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মে না। সেই ইষ্টনিষ্ঠা অনেক সময় আবার কী হয়, অন্যের ওপর আক্রমণ করে। দেখতে পাই বিভিন্ন ধর্মের, এমনকি আমাদের হিন্দু ধর্মেও অনেকের সম্প্রদায় আছে, আক্রমণ করে। সকল ধর্মের, সকল দেশের দুর্বল অপরিণত মস্তিষ্কগণ ভাবে যে এই উপায়েই যেন ভগবানকে ভালোবাসবো, অন্যকে ঘৃণা করে আমার মতকে, আমাকে বড় করলেই তাকে ঠিকঠাক ভালোবাসা হলো। স্বামীজি বলছেন কি, সেই উপায়টা অপর সমুদায় আদর্শকে ঘৃণা করা, আমাদের সাবধান থাকতে হবে। ভক্তির সাধন নিয়ে বলেছেন, তাতে বিমুখ, বিবেক, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অবসাদ, অনুদ্ধর্ষ অনেকগুলো আলোচনা করেছেন। সেখানে প্রসঙ্গ আছে শঙ্করাচার্য রামানুজকে নিয়ে একসঙ্গে বলেছেন। বিবেক হচ্ছে কি, খাওয়া দাওয়া নিয়ে, সময় বেশি নেই, বেশি আলোচনা করবো না। সেখানে জাতি দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত দোষ, এগুলো আলোচনা আছে। খাবার, আমরা খাওয়া নিয়ে তো খুব ভাবি, খাবার কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে মন আছে, খাবার খেয়াল রাখতে হবে। কে কী খেয়ে বড় হয়েছে, পরিবেশ পরিস্থিতি দেখতে হবে। খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কী খাচ্ছি তার উপরে কিন্তু যদি ভ্যারি না করবে, সিংহের নেচার একরকম, ছাগলের নেচার একরকম, হরিণের নেচার একরকম, কেন খাওয়া ভ্যারি করে, কারণ আমাদের দেহের স্তরে মন আছে। কিন্তু তাই বলে অন্যকে অন্য খাচ্ছে বলে আমার যেন তার প্রতি একটা ঘৃণা না হয়, এইটা খেয়াল রাখতে হবে। আর খাবার কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে, শঙ্করাচার্য বলছেন কি, আহিরিয়াতে ইত্যা আহার শব্দাদি বিষয়গণম ভক্তুর ভোগায় আহিরিয়াতে, অর্থাৎ যা কিছু আমরা এই যে 5টা ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছি সবটাই আহার, এইগুলোকে শুদ্ধ করতে হবে। স্বামীজি বলছেন দুটোকেই নিতে হবে। রামানুজা বলেছেন খাবারের যে দোষ, পেঁয়াজ রসুন থেকে শুরু করে পরিস্থিতি বুঝে। রামকৃষ্ণ মিশন আমাদের শুধু আকণ্ঠ আর অখাদ্য না খেলে হলো, এটা বলা হয়। তবে স্বামী সাবধান করছেন, যুগনায়ক আছে যে অতি ভোজনে অনেক অনর্থ হয়, ওতে শরীর ও মন দুই জাহান নামে যায়। বিবেকানন্দ বলছেন, কেমন লাগছে না শুনতে, কষ্ট হবে, কিন্তু হ্যাঁ স্বামীজি বলছেন এই আহার। তারপরে ভগবানকে মনে রাখার জন্য অভ্যাস। অভ্যাস মানে বাজে পুস্তক না পড়া, বাজে গান না শোনা, বাজে কথা না বলা। সেখানে স্বামীজি সঙ্গীতের কথা বলছেন, নারদের ওই কথাটা তুলেছেন, ওই বিষ্ণুর কথা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদভক্ত যাত্রা গান তিষ্ঠামি নারদ। মহারাজ গান করবেন, কিন্তু গানের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন ভগবান উদ্দেশ্য হয়। যারা শুনছে তারা আমার ইষ্ট এর মধ্যে দিয়ে শুনছেন অথবা ইষ্ট শুনছেন। কী হয়, সব ফিলিংসগুলো জাগিয়ে দেয় গানের ক্ষেত্রে। নাম যশের আকাঙ্ক্ষা, নাহলে পরে রিপুগুলোর সময় প্রবল হয়ে ওঠে। তাই গান বা ইমোশনাল এই জায়গাগুলোতে সফট ফিলিংস জাগিয়ে দেয়, তো খেয়াল রাখতে হবে। স্বামীজি সেই সাবধানতাও দিয়েছেন। জাস্ট আমরা ছুঁয়ে যাচ্ছি, আমরা পরে পড়বো বাড়ি গিয়ে। অনবসাদ অর্থাৎ
ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড মুখ নয়, ডিপ্রেসড মুখে আছে, দেখলে মানে ধর্ম করছে মানে উপোস টুপোস করে না, আনন্দ থাকবে। আমি একটা ছাত্রকে বলেছিলাম একবার কলেজে যখন ছিলাম যে দেখ, মুখের হাসিটা সবার জন্য আর পিছনের ফোড়াটা নিজের জন্য। দুঃখ থাকতেই পারে কম বেশি, কিন্তু হাসি মুখ থাকবে তো, আমার আনন্দে থাকবো তো। কিন্তু স্বামীজি আবার বলছেন, এটা কিছু অনবসাদ তেমনি অনুদ্ধর্ষের কথা বলছেন, যেটা রামানুজ বলছেন কি, একেবারে এমনভাবে হাসি ঠাট্টা হুল্লোড় করবো যাতে নিজেকে সংযত করতে পারবো না, এমনও যেন না হয়, সেটাকে অনুদ্ধর্ষ বলা হচ্ছে। সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অনুদ্ধর্ষ, মনকে প্রফুল্ল অথচ শান্ত রাখিতে হইবে, যেন প্রতিক্রিয়া না হয়। 5 মিনিট আছে না? নেই, তাহলে সংক্ষেপে শেষ করছি একটু। ঠাকুর এবং মাকে চেনালেন স্বামীজি কিন্তু কীভাবে? খণ্ডনভব প্রতিদিন করি, মন দিয়ে করি না, প্রতিদিন করি আমরা, মন দিয়ে করি না, অনেক কিছু আছে। ঠাকুরকে চেনালেন, চিঠিতে লিখছেন নির্গুণ গুণময় মোচন অঘদূষণ চির উন্মদ প্রেমপাথার। ঠাকুরের বৈশিষ্ট্য সুন্দর সুন্দর ছোটো ছোটো কথা আলোচনা করছেন। স্বামীজিকে জানলে আমরা আরও বেশি ঠাকুরকে ভালোবাসতে পারবো, চিনতে পারবো, জানতে পারবো। তারপরে যে ওম হৃমৃতম, সেখানে বলছেন হৃদয় মেয়ে না হচ্ছে হওয়াতে কিঞ্চিত, মুখে অনেক কথা বলি, বক্তৃতাম যে হৃদয় মেয়ে না হওয়া চিন, আমরা মুখে অনেক কথা বলি কিন্তু হৃদয় ধারণ করা হয় না। হে প্রভু, আমি তাই তোমার শরণাগত, তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধু, এটা বলছেন স্বামীজি। তারপর কি মরণোর্মি নাশং, জন্ম মৃত্যু সুখ দুঃখ এবং ক্ষুধা তৃষ্ণা, যে ষড়উর্মি, 6টা উর্মি, তার মুখ্য হচ্ছে মৃত্যু, সবারই পরিণাম মৃত্যু, আস্তিক নাস্তিক, সে মৃত্যুরূপ উর্মিকেও নাশ করছেন স্বামী বিবেকানন্দ, এই শ্রীরামকৃষ্ণদেব। তাই বলছেন মরণোর্মি নাশং তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধু। মায়ের সম্বন্ধে তো বলেছেন, যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। আমি সময় হয়তো একটু বেশি নিলাম। সকল ভক্তের চরণে আমার প্রণাম, সকলকে ধন্যবাদ, নমস্কার।